আসসালামাইকুম। খামারবাড়ি 25-এর পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন। প্রিয় ভাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন অতিথি নিয়ে আসলাম, জাপানি কোয়েল পাখি নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, দেখতে আছেন পুরা সুন্দর কালার, দেখতে আছেন পুরা সপ্তাহের মধ্যে ডিম দিবে ইনশাল্লাহ। খুবই সুন্দর মানের পাখি নিয়ে আসলাম। আজকের ভিডিওটা উদ্দেশ্য দেওয়া হচ্ছে, পাখি আপনারা সর্বপ্রথম পাখি বাসায় এনে কী কাজ করতে হবে, এটা নতুন খামারি হোক এবং পুরাতন খামারি হোক, এই কাজটি সবারই করতে হবে। যদি আপনি যে কোনো জিনিস বাজার থেকে আনেন না কেন, অবশ্যই আপনাকে এই কাজটি করতে হবে। এটা হচ্ছে গিয়া ভাইরাস মুক্ত ওষুধ GPC8 ওষুধ আমি এখন ব্যবহার করব। কারণ এই কাজটা সবারই করতে হবে, কবুতর প্রেমী হোক এবং মুরগি খামারে হোক, কোয়েল পাখির খামারে হোক, যে কোনো খামারে আপনি বাজার থেকে কোনো জিনিস আনলে কিংবা কারো বাড়ি থেকে কোনো জিনিস আনলে অবশ্যই আপনি GPC8 স্প্রে করবেন, তারপর আপনার খামারে ঢুকাবেন। কারণ আমি চাই কোনো খামারে যাতে ধ্বংস না হন, সেই জন্য অবশ্যই ছোটো ভাই বন্ধু হিসেবে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর এই কাজটা করতে ভুলবেন না। এই কাজটা যদি আপনি ভুল করেন, তাহলে আপনার খামার হতে পারে আপনার ধ্বংসের সম্মুখীন হতে পারেন। আপনার সব পাখি শেষ হয়ে যেতে পারে, সব মুরগি শেষ হয়ে যেতে পারে। এই জন্য প্রিয় ভাই বন্ধুরা, ছোটো খামারি হন এবং বড় খামারি হন, অবশ্যই বাজার থেকে কিংবা কোনো কারো বাড়ি থেকে পাখি আনার পরে GPC8 স্প্রে করবেন, তারপরে খামার উঠাবেন। এই কথাটা আপনার মাথা স্মরণ রাখবেন, তাহলে অবশ্যই আপনি একজন সবল খামারি হবেন। প্রিয় ভাই বন্ধুরা, এই যে দেখেন, এই যে এটা GPC8 ওষুধটা 1 লিটার পানিতে এক কাপ মিশাবেন। 1 লিটার পানিতে 1 কাপ মিশাবেন, তারপরে এই ওষুধটা স্প্রে করবেন GPC8। এটা স্প্রে করবেন। প্রিয় ভাই বন্ধুরা, এই যে দেখেন, আপনার ছোটো খামারি হন বড়ো খামারি হন, এই কাজটা অবশ্যই করবেন। প্রিয় ভাই বন্ধুরা, ভালো মতন স্প্রে করবেন। স্প্রে করে তারপর আপনার খামারে ঢুকাই দিবেন, দেখবেন আপনার পাখি সবগুলো ইনশাল্লাহ আল্লাহর মতো সুস্থ সবল থাকবো। এই কথা স্মরণ রাখবেন, ছোটো খামারি হোক বড়ো খামারি হোক, স্প্রে করে ঢুকাবেন। আর সিটি দিয়া পর্দা রাখবেন এবং ভিতরে লাইট জ্বালা দিবেন, খুবই লাভবান হবেন। কথায় ভুল হলেও মাফ করবেন। ছোটো ভাই বন্ধুদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর GPC8 ওষুধটা ব্যবহার করবেন, স্প্রে করবেন। আপনার খামারও স্প্রে করবেন সপ্তাহে একদিন, আর পাখির উপর ছিটাই করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।